অনেক সময় পেট খারাপের কারণ খাবার নয়, স্ট্রেসও হতে পারে। অনেকেই খেয়াল করেন টেনশন বা স্ট্রেস বাড়লেই পেটে অস্বস্তি শুরু হয়, কখনো মোচড় দেয়, কখনো গ্যাস হয়, কখনো বারবার ওয়াশরুমে যেতে হয়, আবার কারো কনস্টিপেশনও শুরু হতে পারে। অনেকে ভাবেন এটা শুধু কোইন্সিডেন্স, কিন্তু আসলে ব্রেন আর গাট একে অপরের সঙ্গে খুবই ক্লোজলি কানেক্টেড। স্ট্রেস হলে ব্রেন বডিকে সিগন্যাল দেয় যে সামনে কোনো চাপ বা ডেঞ্জার আছে, তখন শরীর সার্ভাইভাল মোডে চলে যেতে শুরু করে। আর এই অবস্থায় ডাইজেশনের নর্মাল প্রসেস ব্যাহত হতে পারে, ফলে কারো হজমের গতি বেড়ে যায়, কারো কমে যায়। আর সেখান থেকেই পেটে মোচড়, ব্লটিং, গ্যাস, ডায়রিয়া বা কনস্টিপেশনের মতো সমস্যা দেখা দিতে পারে। এই কারণেই স্ট্রেস শুধু মাইন্ডে নয়, ডিরেক্টলি গাট হেলথের উপরও ইফেক্ট ফেলে। তাই যদি দেখেন স্ট্রেস বাড়লেই পেটের সমস্যা বাড়ছে, তাহলে শুধু খাবারকে দোষ দিয়ে থেমে থাকবেন না, মানসিক চাপের দিকটাও গুরুত্ব দিয়ে দেখতে হবে। মনে রাখবেন, মাইন্ড আর গাট আলাদা নয়, এরা ডিপলি কানেক্টেড। তাই একটাকে ঠিক রাখতে চাইলে অন্যটারও কেয়ার নিতে হবে। এই ভিডিওটা সেভ করে রাখুন, কারণ ভবিষ্যতে স্ট্রেস আর স্টোমাক প্রবলেমের কানেকশন বুঝতে এটা আপনার বা আপনার কাছের কারো দরকার হতে পারে। আর শেয়ার করুন এমন একজনের সাথে যে বারবার পেট খারাপ হলে শুধু খাবারকেই ব্লেম করে।